সমুদ্র আর তামিমার ছোট সুখের সংসার। 2 বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে হয়েছে ওদের। সংসারের বয়স 5 বছর। সমুদ্র রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে ওখানেই লেকচার হিসাবে জয়েন করেছে 6 বছর আগে। আর তামিমাও ওখান থেকেই অনার্স কমপ্লিট করে, তবে মাস্টার্স কমপ্লিট করতে পারেনি, কারণ অনার্সের পরপরই তামিমা কনসিভ করে। আর বেশ ক্রিটিক্যাল কন্ডিশন থাকায় তামিমার পক্ষে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এই দম্পতির একমাত্র সন্তান হলো সামিয়া। সামিয়ার বয়স এখন 3 বছর। তামিমার মা বাবা কেউ বেঁচে নেই, 2 ভাই আছে, ওনারা বউ বাচ্চা নিয়ে ঢাকায় থাকেন। তাদের অবস্থা বেশ সচ্ছল বলা চলে। অপরদিকে সমুদ্রের বাবা মা দুজনেই রাজশাহীতে থাকে। রাজশাহীতে সমুদ্রের বাবা মাহবুর হোসেন নিজস্ব বিশাল বাড়ি আর কয়েক বিঘা জমি আছে। অবসর গ্রহণ করার পর থেকে এসব জমি জমা নিয়েই ব্যস্ত সময় কাটায় সমুদ্রের বাবা। টুকটাক ব্যবসাও করে। এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সমুদ্রের বাবা একজন। খুব ইচ্ছে সত্ত্বেও চাকরি করেন। সমুদ্র তামিমাকে নিয়ে বাবা মায়ের কাছে থাকতে পারে না। ওরা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। সামিয়াকে নিয়ে দুজনের ছোট সুখের সংসার, দুজনের মাঝে ভালোবাসা। বোঝাপড়ার আগেও কোনো কমতি ছিল না, এখনও নেই। তবে আজকাল সমুদ্র বেশ ব্যস্ত থাকে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে পরীক্ষা খাতা দেখা সব মিলিয়ে খুব ব্যস্ত সময় পার করছে সমুদ্র। তমিমাকে সব সময় দিতে পারে না। তমিমা সমুদ্রের এত ব্যস্ততা দেখতে দেখতে ঝাঁপিয়ে উঠেছে। সারাক্ষণ সামিয়াকে নিয়ে ব্যস্ত সময় কাটিয়ে অপেক্ষায় থাকে কখন সমুদ্র আসবে আর ওর সাথে গল্প করবে, সবাই মিলে বেড়াতে যাবে। কিন্তু সমুদ্র সত্ত্বেও তমিমাকে সময় দিতে পারছে না। বাসায় আসার পরে লেকচার রেডি করতে হয়, খাতা দেখতে হয়, নিজের একটু পড়াশোনা করতে হয়। শুধু এক শুক্রবার সব কাজ বন্ধ রেখে তনিমা আর সামিয়াকে সময় দেয়। এত অবশ্য তনিমার মন ভরে না। ফেসবুক ওপেন করলেই দেখতে পারে সব বন্ধু বান্ধবীরা, আত্মীয় স্বজনরা বিভিন্ন বন্ধের দিনগুলোতে অনেক জায়গা বেড়াতে যায়, প্রায় বাইরে খাওয়া দাওয়া করে। আর এসব দেখে আজকাল তনিমা প্রায় খুব মন খারাপ করে। আর ধীরে ধীরে তনিমার মনে সমুদ্রের জন্য আকাশ সম অভিমান জমতে থাকে। আর এমন একটা সময়ে একদিন বিকেলে মোবাইলে হঠাৎ এক অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। তনিমা ফোন রিসিভ করে। হ্যালো বলতেই ওপাশ থেকে এক পুরুষ কণ্ঠে বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি তিথির নাম্বার? ওয়ালাইকুম আসসালাম। সরি, এটা তিথির নাম্বার না, আপনি ভুল নাম্বারে ফোন দিয়েছেন। ও দুঃখিত, মাফ করবেন। না ঠিক আছে, সমস্যা নেই, রাখছি তাহলে, বলে তনিমা ফোন রেখে দিয়ে ওর কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন বিকেলে ওই একই নাম্বার থেকে আবারও ফোন আসে। খেয়াল না করায় তনিমা ফোন রিসিভ করে হ্যালো বলতেই অন্য পাশ থেকে এক পুরুষ কণ্ঠে বলে ওঠে, আসসালামু আলাইকুম। আমি তারেক, কেমন আছেন? জি ভালো। কোন তারেক? আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। কাল ফোন করেছিলাম, তিথি আমার বান্ধবী। ওকে খুঁজতে গিয়ে ভুলে আপনার নাম্বারে ফোন চলে যায়। আপনার কণ্ঠে জাদু আছে। আপনার কণ্ঠ শোনার পর আবার শোনার ইচ্ছে হয়, তাই ফোন দিলাম। তনিমা শুনে খানিক বিরক্তি নিয়ে বলে, শোনা হয়েছে, এখন তাহলে ফোনটা রাখি। না, রাখবেন না প্লিজ। আসলে আমি একটু দরকারে ফোন করেছিলাম। মানে, আমরা কি একটু সময় গল্প করতে পারি? না, আমরা গল্প করতে পারি না। আমি এখন আমার মেয়েকে নিয়ে একটু ব্যস্ত, তাই এখন রাখছি, বলে তনিমা ফোনটা রেখে দেয়। মনে মনে বলে, আজব ছেলে, চেনা নেই জানা নেই, কথা বললেই হ্যালো। এরপর থেকে আর ফোন রিসিভ করা যাবে না। এরপর থেকে লাগাতার তার তনিমার ফোনে তারেকের নাম্বার থেকে মেসেজ আসতে থাকে। টানা 1 সপ্তাহ শুধু মেসেজ সেন্ড করে রেখে দেয়, কোনো উত্তর দেয় না। নিজের সম্পর্কে তারেক অনেক কিছুই মেসেজ জানায়, যার সারমর্ম হলো ওনার নাম তারেক, এটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ঢাকায় থাকে। তনিমার কণ্ঠ শুনে ভালো লেগেছে, তাই বারবার ওকে ফোন করছে, ওর সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। এমনি আরও অনেক কিছু। তারেক তনিমাকে কয়েকবার ফোনও করছিল, কিন্তু তনিমা ফোন রিসিভ করেনি। শুধু তনিমা যে বিবাহিত আর ওর একটা মেয়ে আছে সেটা জানিয়ে একদিন একটা মেসেজ দিয়ে রাখে। এদিকে ছেলেটার বিষয়ে তনিমা ইচ্ছে করেই সমুদ্রকে কিছু জানায় না, কারণ বিয়ের আগে থেকে সমুদ্রের একটাই আবদার ছিল, আর সেটা হলো তনিমা যে কোনো ছেলের সাথে কথা না বলে, বন্ধুত্ব না করে। তারেক এর কথা বললে দেখা যাবে ফোন করে ওকে বকবে, না হয় সিমটাই পরিবর্তন করে ফেলবে। এসব বিভিন্ন বিষয় ভেবে তনিমা সিদ্ধান্ত নেয় যে সমুদ্রকে এসব ব্যাপারে কিছু বলবে না। তনিমা নিজেই বিষয়টা সামলে নেবে, তাই চুপ হয়ে যায়। তারেক যথারীতি তার সমস্যার মতেই তনিমাকে ফোন
মেসেজে দিতে থাকে। তনিমাও কোনো রিপ্লাই না দিয়ে চুপ থাকে। এদিকে সমুদ্র আজকাল শুক্রবারও ব্যস্ত থাকে। চাকরির পাশাপাশি উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকতে হচ্ছে। সামনে পরীক্ষা আছে, তাই তনিমা সামিয়াকে সময় খুব কম দিচ্ছে। এসব নিয়ে সমুদ্র নিজেও মন খারাপ করে, আবার ভাবে তনিমার মেয়ের কথা ভেবেই তো সমুদ্র এত কষ্ট করছে। আর তো কয়েকটা মাস, তারপর তো আবার যথেষ্ট সময় দিতে পারবো বউ বাচ্চাকে। তনিমা এইসব নিয়ে খুব মন খারাপ করে। সমুদ্র মাঝে মাঝে তনিমাকে বোঝায়। তনিমা ক্ষণিকের জন্য বুঝলেও আবার বিরক্ত হয়ে যায়। তনিমা হতাশায় ভুগতে থাকে। এসব টুকটাক বিভিন্ন বিষয়ে কাল সমুদ্রের সাথে তনিমার একটু বেশি কথা কাটাকাটি হয়। সমুদ্র এক পর্যায়ে তনিমার সাথে অনেক বেশি রাগারাগি করে। এর আগে কখনো সমুদ্র তনিমার সাথে এত রাগারাগি করেনি। এসব কারণে আজ তনিমার প্রচণ্ড মন খারাপ থাকে। শত অভিমান অভিযোগ যা বুকের মাঝে জমা ছিল, সেসব আজ অস্ত্র হয়ে জড়ে থাকে। এমন সময়ে দুপুরে সামিয়াকে খুব ঘুম পাড়িয়ে মোবাইল হাতে নিতেই তনিমা দেখে তারেক আবার মেসেজ দিয়েছে। অনেকবার ফোনও করেছে, মোবাইল সাইলেন্ট করে রাখায় তনিমা শুনতে পায়নি। গত এক মাস ধরে প্রতিদিন সকাল দুপুর রাত্রি এই ছেলেটা মেসেজ দিচ্ছে, কখনো ফোন করেছে। তারেকের ধৈর্য দেখে তনিমা বেশ অবাক হয়। তনিমা অবশ্য মেসেজগুলো মাঝে মাঝে সেন্ড করলেও কখনো কোনো উত্তর দেয়নি। এমন সময়ে তারেক আবার ফোন দিলে তনিমা বিরক্ত হয়ে ফোন রিসিভ করে। ভাবে যে আজ একটা বকা দিয়ে তারপরে ফোন রাখবে। তনিমা কিছু বলতে নেবে তার আগে ওপাশ থেকে তারেকের নরম বিনয়ী কথা শুনেও চুপ হয়ে যায়। তারেকের অনুরোধের জন্য তনিমা লাইনটা কাটে না। প্রথমে তনিমার কথা বলতে বিরক্ত লাগলো, কিছু সময় পর তনিমার সেই বিরক্তি ভাবটা কেটে যায়। বেশ অনেকটা সময় ধরে দুজন ফোনে গল্প করে। কথা প্রসঙ্গে তারেক জানতে পারে যে তনিমার মন খারাপ, আর তাই তনিমার মন ভালো করার জন্য বেশ কিছু মজার গল্প বলে। এতে তনিমার মনটা ভালো হয়ে যায়। প্রথম আলাপেই তনিমার মনে হয় তারেক ভালো ছেলে। তারেককে তনিমার বেশ ভালো লাগে। তাই তারেকের অনুরোধ আর সমুদ্রের সাথে লেগে থাকা দুই মিলে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকেই তনিমা তারেকের সাথে বন্ধুত্ব করতে রাজি হয়। এরপর থেকে দুজনের পায়েই কথা বলতে হয়। দুজন ফেসবুক মেসেঞ্জারে অ্যাড হয়। তারেকের ছবি দেখে তনিমার ভালো লাগে। দেখতে যথেষ্ট স্মার্ট, আর তনিমা বাচ্চা হবার পরও একটু মুটিয়ে গেলেও এখনও দেখতে বেশ মিষ্টি। তনিমার ছবি দেখার পর থেকে তারেকও এর ফোন করার পরিমাণ বেড়ে যায়। তনিমার রূপের প্রশংসা করতে থাকে বারবার। এতে তনিমা বেশ লজ্জা পায়। তারেকের প্রশংসা তনিমার ভালো লাগে। প্রথম দিকে প্রতিদিন দুজনে এক দুই বার করে কথা হয়। তারেক বেশ স্মার্টলি আর বেশ মজার করে কথা বলে, যার কারণে দিন দিন তনিমার কথা বলার আগ্রহ বাড়তে থাকে। তনিমা নিজের মনকে অনেক দমানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবারই তারেকের মজার গল্প অগচিত আবদারের কাছে অবুঝ মন হার মানে। কথা বলার ইচ্ছে আরও বেড়ে যায়। সমুদ্রের উপর তনিমার রাগ অনেকটাই কমে যায়। আগের মতো কোনো কিছুই সমুদ্রের জন্য আর অপেক্ষা করতে ইচ্ছে হয় না। সমুদ্রের কাছে বাইরে ঘুরতে যাওয়া নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে তেমন আবদারও করে না। এখন তনিমা কাজ শেষ করে তারেকের ফোনের অপেক্ষায় থাকে। এই অপেক্ষা করতে বেশ ভালো লাগে তনিমার। তারেকের কথা, হাসি, মজা করা সব কিছুই তনিমাকে বেশ আকৃষ্ট করতে থাকে। তনিমা উপলব্ধি করতে শুরু করে আগে সমুদ্রের জন্য তনিমা যেমন টান অনুভব করত, এখন তারেকের জন্য অনেকটাই তেমনই টান অনুভব শুরু করছে। ধীরে ধীরে সমুদ্রের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করেছে। শত চেষ্টা করেও সমুদ্রের প্রতি আগের মতো অনুভূতি আনতে পারছে না। এমনকি একমাত্র মেয়ে সামিয়ার অনেক ব্যাপারও আজকাল তনিমা বেশ উদাসীন হয়ে পড়েছে। সমুদ্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকলেও তনিমার পরিবর্তনগুলো ওর চোখ এড়ায় না। মোবাইলে চ্যাটিং করতে দেখলে সমুদ্র জানতে চাইলে তনিমা বান্ধবীদের সাথে কথা বলছে বলে এড়িয়ে যায়। সমুদ্র ভাবে যে যেহেতু সমুদ্র কাজের চাপে তনিমাকে সময় দিতে পারছে না, তাই হয়তো আজকাল ফোনে নিয়ে পড়ে থাকে আর ফোন বান্ধবীদের সাথে কথা বলে। যদি ওর মন ভালো থাকে তো থাকুক, ক্ষতি কি? তাই এসব নিয়ে সমুদ্র তনিমাকে বেশ ঘাটায় না। এদিকে প্রথম তারেক বন্ধু হিসাবে কথা বললেও পরে একদিন তনিমাকে তারেকের ভালো লাগার কথা জানায়। ততদিনে অবশ্য মনের অজান্তেই তনিমাও তারেকের প্রতি দুর্বল হয়ে পড়ে। শুধু সমাজ সংসার এর ভয়ে ব্যাপারে কিছু বলে না, চুপ থাকে। কিন্তু আজ তারেকের মনের কথা জানতে পেরে তনিমা যে কোনো হাত ছেড়ে বাঁচে, বেশ খুশি হয়।
মনে কেমন এক নব্য প্রেমিকার মতো অনুভূতি আসতে থাকে। যদিও তনিমা জানে যে অন্য কারোর জন্য এমন অনুভূতি এখন তনিমার জন্য একেবারে নিষিদ্ধ, তবুও শুধু নিজের আনন্দের কথা ভেবে স্বামী সন্তান সব ভুলে তারেকের প্রস্তাব পেয়ে ওকে স্বীকৃতি জানাতে চায়। এমন সময় সামিয়া ঘুম থেকে কেঁদে ওঠে। সামিয়ার কান্না শুনে তনিমা তারেকের কথার উত্তর পরে জানাবে বলে কোনো ফোন রেখে দেয়। সামিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর সমুদ্র তাড়াতাড়ি বাসায় চলে আসে। তনিমার জন্য শাড়ি, কেক, ফুল নিয়ে আসে। তনিমা কিছু বুঝতে পারছিল না। হঠাৎ যে খেয়াল হয় আজ ওদের বিবাহ বার্ষিকী। প্রতি বছর এই দিনে তনিমা নিজ থেকেই বেশ আয়োজন করে, কিন্তু এবার বাসায় কোনো আয়োজন না দেখে সমুদ্র বেশ অবাক হয়, একটু মন খারাপ করে। বিষয়টা নর্মাল করার জন্য নিজেই তনিমাকে বলে, শাড়ি পরে রেডি হয়ে নাও, অনেকদিন বাইরে কোথাও যাওয়া হয় না, তাই মেয়ে আর তোমাকে নিয়ে একটু বেরিয়ে বাইরে খাওয়া দাওয়া করতে চাচ্ছি, কষ্ট করে আজ আর রান্না করার দরকার নেই। সমুদ্রের এমন প্রস্তাবে আগে তনিমা খুশিতে লাফিয়ে উঠত। নতুন শাড়ি পেয়েও নেড়ে চেড়ে দেখে সুন্দর করে সাজগোজ করে রেডি হয়ে আনন্দের সাথে বাইরে যেত। কিন্তু আজ শাড়ি পেয়েও বাইরে যাওয়ার কথা শোনে না তনিমা, একটুও খুশি হয়নি। বরং সমুদ্র তাড়াতাড়ি বাসায় ফেরায় খানিক বিরক্ত হয়, কারণ সমুদ্র বাসায় থাকলে তনিমা তারেকের সাথে কথা বলতে পারে না। আর আজ তো তারেকের সাথে ওর অনেক কথা বলার ছিল, তাই তনিমার আজ এসব কোনো কিছুই মনোযোগ নেই। তনিমা অনমনেই বলে ওঠে, আজ থাক সমুদ্র, আমার ভালো লাগছে না, অন্য একদিন না হয় যাব। তনিমার মুখে এমন কথা শুনে সমুদ্র বেশ অবাক হয়। আজ যেন সত্যি এক অন্য তনিমাকে দেখছে সমুদ্র। আজকাল তনিমার অনেক পরিবর্তন হয়েছে। সমুদ্রের কোনো ব্যাপারে আগের মতো তনিমার কোনো আগ্রহ দেখতে পায় না, বেশিরভাগ সময় মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। তাই তনিমাকে নিয়েও একটু চিন্তায় পড়ে সমুদ্র।